নমস্কার। আপনারা জানেন আমি যখন গন্তব্য ঠিক করতে পারি না তখন আমি আমার বাড়ি থেকে 120 কিলোমিটার ডিস্টেন্সে এই এই ডেস্টিনেশন, এই সুন্দর ডেস্টিনেশন। তো আমি এখানেই এসে পড়ি অ্যাকচুয়ালি। এটা অযোধ্যা পাহাড় আর আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া। এটা আমার চ্যানেল যারা রেগুলার দেখেন তারা জানেন। সকাল থেকে বাড়িতে বসেই ছিলাম, ঠিক করতে পারছিলাম না কোথায় যাব। ঘুরতে ঘুরতে অযোধ্যা পাহাড় এসেছি, ভিডিও করব না ঠিক করেছিলাম, বাট চারদিকে প্রকৃতি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না এবং আপনাদেরকেও বঞ্চিত করতে চাই না আমি। এই হচ্ছে, এটা এক প্রকার ভ্যালি, মানে এটা আমি অ্যাকচুয়ালি এখন আছি একটা পাহাড়ের ওপর। এটা অযোধ্যা হিল টপ, সেই রাস্তাটা নিয়ে আমি ঝালদা সার্কিটের রাস্তা নিয়েছি এবং এরকম সুন্দর প্রকৃতি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে দার্জিলিংয়ের থেকে কম কিছু লাগছে কি? অপূর্ব, মানে একদম ইস্ট টু ওয়েস্ট পুরো একদম পাহাড়ে ঘেরা। আপনারা দেখুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে দৃশ্য বন্ধুরা। কেন পয়সা খরচা করে মানে আমরা দার্জিলিং যাই আমি বুঝতে পারি না। এই অযোধ্যা পাহাড়ে এসে রাস্তা হারিয়ে যেতে এত সুন্দর লাগে, মানে কথাটা শুনে আপনাদের হয়তো আমাকে পাগল মনে হচ্ছে, বাট একমাত্র এই অযোধ্যা পাহাড়ের ওপরে এসেই মানে দিনের বেলাতে যদি রাস্তা হারিয়ে যায় তাহলে খুব সুন্দর লাগে। এখন একটা অজানা রাস্তায় আছি, কোথায় যাচ্ছি জানি না, কোথা থেকে এসছি তাও জানি না। এটা আমার বাঁ দিকে অযোধ্যা সার্কিট, এটা ডান দিকে পড়ছে ঝালদা সার্কিট। মাঝে কোনো একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এটা জিলিং সেরেংয়ের রাস্তা, আমি জিজ্ঞেস করলাম। এটা যাচ্ছে জিলিং সেরেং। আমার পিছনে কমলা বাইদ বলে একটা গ্রাম আছে, আদিবাসী গ্রাম। তো সেই দিক থেকে এসে আর একদম পড়ন্ত বিকেল, সূর্যাস্ত, মানে সূর্য একদম নিচে নেমে গেছে, এরকম রাস্তা। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে রয়েছি জিলিং সেরেং গ্রামে। এই যে দেখুন, মালতী দিদির শিক্ষালয় এই রাস্তায়। আর এটা বন্ধু সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ খানিকটা উপরে, মানে আমি এই যে রাস্তাটা, এটা তো আমি দেখালামই যে আমি কতটা ওপরে আছি, বাট এটা আপনারা যদি না আসেন আপনারা তো বুঝতে পারবেন না যে এটা এই জায়গাটা ঠিক কতটা ওপরে। এটা অনেকটা ওপরে, মানে আগের ভিডিও দেখেছেন তাহলে আমি দেখিয়েছিলাম যে চেমটাবুরু পাহাড়, ওটার ঠিক সমান উচ্চতায় একটা পাহাড় ছিল, ঠিক তার ওপর এই গ্রামটা। মানে এতটা ওপরেও এই আদিবাসী গ্রামে ওই মালতী দিদি এইখানের বাচ্চাদেরকে এবং এর আশেপাশের গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে। চলুন দেখা যাক, আপনাদের দেখাই স্কুলটা। আচ্ছা, আপনারা যারা জানেন না এই মালতী মুর্মুর ব্যাপারে তাদেরকে বলি, সম্প্রতি ইনি সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, টিভি শো এবং সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছেন। অনেকেই তো ভাইরাল হন, আপনাদের এর আগে কাঁচা বাদাম ভাইরাল হয়েছে, রানু মণ্ডল ভাইরাল হয়েছে। এনার ভাইরাল হওয়া আমার যথার্থ মনে হয়েছে, বিকজ ইনি যে কাজটা করছেন এই মুহূর্তে এই জায়গাতে, কাজটা মানে স্যালিউট। G1 আমরা যেটাকে বলি, KG1, ক্লাস 1, ক্লাস 2 এসবের বাচ্চাদেরকে নিয়ে, সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এখানে স্কুল করেন, বিনা পয়সার প্রাইমারি স্কুল, যেটা বাংলা, ইংরেজি এবং আঞ্চলিক সাঁওতালি ভাষা মানে ওনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, তো এই তিনটে ভাষাতেই এই স্কুলে পড়ানো হয় বিনা পয়সা। তিনি কোনো পারিশ্রমিক নেন না। তো এই জন্যই বললাম স্যালিউট। হচ্ছে খামার ঝালদা, আর এদিকে অযোধ্যা আমি যেদিক থেকে এলাম আর কি, ওই পিটিদিরি ওয়াটারফলস এসবের রাস্তা। তো এটা হচ্ছে মেন রোড। এবার ওই যে ওইখানটাতে আপনাদের হেডিংটা, যেটা ওই বোর্ডটা, ওটা দেওয়া আছে মালতী দেবীর শিক্ষালয় বলে। রাস্তাটাও কিন্তু আগে ছিল না, এই যে রেলিং দেওয়া রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটাও কিন্তু আগে ছিল না। এটা একদম এইটা ওই দিকটা যেরকম দেখতে পাচ্ছেন না, ওই পাথরের দিয়ে ঘেরা, পাথর দিয়ে, তো এটাও সেরকমই ছিল। এটা পরে তৈরি করা হয়েছে, যখন ওইখানে স্কুলটা মানে একটা আটচালা ছিল। যখন যদি আপনারা ওই দিল খানের ভাইরাল ভিডিও দেখেছেন তাহলে তখন দেখবেন ওখানে জাস্ট একটা আটচালা ছিল, যেখানে উনি টিউশন মানে ওই স্কুলটা চালাচ্ছেন। বাট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখন পরিস্থিতি কী রকম। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি মালতী মুর্মু যে স্কুলটা দেখালাম আপনাদেরকে, সেই স্কুলটা যিনি চালাচ্ছেন
তার কাছে, এবং তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে আমি এই মুহূর্তে এসেছি তার বাড়িতে। নমস্কার দিদি। হ্যাঁ, জোহার। জোহার দিদি। এটা কি আপনার বাচ্চা? এটা আপনার কটা ছেলে? দুই ছেলে। দুই ছেলে আর একটা বড় ছেলে আর এই যে এটা ছোট ছেলে। ওটার নাম কি কোলে যে নিয়ে আছেন? খেরওয়াল। খেরওয়াল মুর্মু। আচ্ছা, তো এই স্কুল কবে চালু করেছেন আপনি? দাদা আর ওই বেশি করে কথা বলছি না, মানে স্কুলটা 2020 থেকে শুরু করেছে, ওইটা সবাই জানে, আপনিও জেনেছেন মনে হয়। আমার চ্যানেলের যে দর্শক তারা হয়তো আপনাকে নতুন দেখছেন, এরকম দর্শকও আছে যে আপনার কাছে হয়তো আসবে এরকম নতুন, আপনাকে দেখেননি, তাদের জন্য মানে আমি জিজ্ঞেস করছি আর কি। এবার 2020-তে যখন আপনি স্টার্ট করেছেন তখন এই গ্রামের যে বাচ্চারা সেগুলোকে নিয়ে স্টার্ট করেছেন নাকি এমনি পাশের গ্রামে আরও যে বাচ্চারা আছে তাদেরকে সবাইকে নিয়ে একসাথে শুরু করেছিলেন? হ্যাঁ, এই গ্রামের যে বাচ্চাগুলো আছে সেগুলোকে নিয়ে। আপনার বিয়ে কি 2020-র আগেই হয়েছে? না, ওই 2020 হয়েছে। 20-তেই হয়েছে, মানে বিয়ের পরেই আপনি এই স্কুলটা স্টার্ট করেন আপনি এখানে এসে, শ্বশুর বাড়িতে এসে? আচ্ছা আচ্ছা। এবার এই স্কুলটা যখন আপনি শুরু করেন তখন কি একদম ক্লাস 1 থেকে ক্লাস 4 এখানে এই 3টে ভাষাই শেখানো হতো? এখন দেখলাম আমি 3টে ভাষা শেখানো হচ্ছে এখন আপাতত। এই 3টে ভাষাতেই শেখানো হতো, বাংলা, সাঁওতালি? স্কুলে যা আছে সরকারি স্কুলে, আর আমাদের সাথে সাথে ওই সাঁওতালি ভাষাটা আপনি আলাদা করে শেখান? আচ্ছা আচ্ছা। এই জন্যই হয়তো আপনাদের গ্রামের অনেক বাচ্চা আপনাদের কাছে পড়ছে। এবার এখানে আরেকটা প্রাইমারি স্কুলও হয়েছে না? হ্যাঁ, না, প্রাইমারি স্কুল আগে থেকে আছে। আগে থেকেই আছে? আরে এই প্রাইমারি স্কুলের টাইমিংটা কি 10টা থেকে, মানে টাইমটা ওটা? হ্যাঁ, প্রাইমারি স্কুল সরকারি স্কুল যেমন চলে সেরকমই। আর আপনারটা সকাল থেকে 7টা থেকে? মানে 6:30 থেকে, এখন 6:30, আগে ওই 6টা, গ্রীষ্মকালে 6টা থেকে। এবার মানে আপনার স্কুলটা করে বাচ্চারা প্রাইমারি স্কুলে যেতে পারবে, তাই তো? আপনার স্কুলে তো কোনো পয়সা লাগে না? না না। আচ্ছা, এবার এই স্কুলটা যে করছেন আমি দেখলাম একটা বিল্ডিংও নতুন তৈরি হচ্ছে, তো এটাতে এই ডোনেশনগুলো কোথা থেকে আসছে, মানে এনজিও বা কে দিচ্ছে ডোনেশন? না না, এটা ওই মানে সবার সহযোগিতা এটা হয়েছে, পার্সোনাল, মানে কেউ এসে সাহায্য করছে সেই জন্য? আচ্ছা আচ্ছা। এবার এই জায়গাটাতে আপনি যখন বিয়ের পর এসেছিলেন তখন এখানকার বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা মানে কী ছিল? এখানে কি পড়াশোনা আদৌ হতো নাকি হতো না একদমই? হ্যাঁ, ওই প্রাইমারি স্কুল ছিল আগে, মানে যেত, বাচ্চারা যেত তখন? আচ্ছা, যখন আপনি প্রথম শুরু করলেন 2020-তে, তখন যখন প্রথম বাচ্চারা আসতে শুরু করে, এবার তখন কি মানে আপনি যখন পড়াতে শুরু করলেন তখন ওনাদেরকে দেখে, মানে বাচ্চাদেরগুলোকে দেখে কি মনে হচ্ছে, ওরা প্রাইমারি স্কুলে কি আদৌ শিখেছে নাকি একদমই শেখেনি? না, প্রাইমারি স্কুলতেও শিখে, কিন্তু প্রাইমারিতে মানে সকল বাচ্চা যাচ্ছিল না, কিছুটা বাচ্চা প্রাইমারি যাচ্ছিল আর কিছু বাচ্চা এমনিতে বাড়ির মধ্যে খেলাধুলা করতেছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে 2020-তে যারা ভর্তি হয়েছে আপনার কাছে 1-এ, তারা তো ধরুন 2025 চলছে, মানে তারা তো 5-এ উঠে গেছে, তারা তো বড় স্কুলে চলে গেছে তো এখন, মানে তারা পড়াশোনা করছেন, ছেড়ে দেয়নি তো? না না না, ছেড়ে দেয়নি। তারা ইংরেজি ABCD সব লিখতে পারে তো? হ্যাঁ, সব লিখতে পারে। আচ্ছা, মানে ওই হাই স্কুলে গেছে, মানে ওইগুলো সব পারে। আচ্ছা, এবার এটার থেকে তো আপনি কোনো পারিশ্রমিক পান না, স্কুলে যে আপনি পড়ান সেটার থেকে আপনি কোনো পারিশ্রমিক পান কি? না না, মানে এটা এখন তো সরকার অনুমোদিত করেছে কি স্কুলটাকে? না, এখন পর্যন্ত সরকারি কোনো অনুমতি করে না, মানে সামনে প্রাইমারি আছে তো, হ্যাঁ, তার জন্য অনুমোদিত করেনি এখনো না। আচ্ছা, এই জন্য মানে এরপর আপনাদেরকে এই যে এনজিও বা এস থেকে কোনো ডোনেশন আসে কি এখনো? না না, সেরকম এনজিও না, কিছু কোনো সময় কিছু দাদা দিদিরা আসে। আচ্ছা, হ্যাঁ, তারা পার্সোনাল করে নেয়। হ্যাঁ, পার্সোনাল সহযোগিতা করে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, মানে আগে সেরকম কেউ আসতে ছিল না, এখন ওই মানে সবাই জানার পর এখন কিছু দাদা দিদিরা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আপনি বলুন, মানে আমার দর্শকদের, যে এখানে পড়াশোনা করা বাচ্চাদের পক্ষে কতটা কষ্টকর? মানে এই জায়গাটা তো আমি এলাম, আমি দেখলাম এই জায়গাটা অনেকটা ওপর। এবার জায়গাটা মানে এখান থেকে বাচ্চাদের নিচে যাওয়া 4-এর পর, আপনার স্কুলে তো 4 পর্যন্ত পড়ানো হয়,
এবার তারপর যখন 5-এ উঠবে বাচ্চারা তখন তো নিচে যেতে হবে, বড় স্কুলে যেতে হবে। এখানে বড় স্কুল কোথায় 5-এর থেকে? এখানে পাশাপাশি বড় স্কুল নেই, প্রায় রাঙা? 10-12 কিলোমিটার যেতে হবে। রাঙাটাই কি সব থেকে কাছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাঙাটা এখান থেকে অনেকটাই দূর। হ্যাঁ। এবার আপনার আসার পর, আপনার এই স্কুল চালু হওয়ার পর বাচ্চাদের পড়াশোনার প্রতি ঝোঁকটা কি বেড়েছে আদৌ? হ্যাঁ বেড়েছে? হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা। অনেকে বেড়েছে। আমি এইটাই কাজ করি যে সকালে বাচ্চারা খেলা না করে যদি এটা যেন জানতে পারে যে স্কুলে যেতে হবে, আমাদেরকে হ্যাঁ হ্যাঁ, পড়তে হবে। আচ্ছা, বেশ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বাট আপনার এই মুহূর্তে কোনো যে আপনার স্কুলের আপনি যে বাচ্চাদের পড়াচ্ছেন সেগুলো থেকে কোনো পারিশ্রমিক আপনি এই মুহূর্তে পাচ্ছেন না? না, আচ্ছা, সেরকম মানে যে আমি তোমাদের পাশে থাকবো এরকম ভাবে কেউ মানে আচ্ছা, বলেনি। এখানের যে অনেকে এসেছে আসতে। আচ্ছা, এবার আমাদের পলিটিক্যাল মানে রাজনৈতিক দল কেউ এসেছিল? না না না, তারা আসেনি কেউ? না। আচ্ছা, এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে সে জিলিং সেরেং গ্রাম। এই জিলিং সেরেং গ্রামে আমি এই মুহূর্তে রয়েছি এবং মালতী দেবীর বাড়ি এই জিলিং সেরেং গ্রামে। এখান থেকে ট্রান্সপোর্টেশন যে জিনিসটা আছে সেই ট্রান্সপোর্টেশনটা খুবই কষ্টকর। আমি নিজে আসছি তো আমি জানি। এবার এখান থেকে যখন ক্লাস 4 অবধি মালতী দেবী পড়াচ্ছেন, তারপর ক্লাস 5 যখন হচ্ছে, এখান থেকে মালতী দেবী যেটা বললেন সেটা হচ্ছে 10-12 কিলোমিটার। নিয়ারেস্ট স্কুল হচ্ছে রাঙা মোড়। আপনারা যারা অযোধ্যা আসেন তারা জানেন যে আমি আগের ভিডিওতে একবার একটা যে ছাতনি গ্রামের ভিডিও দেখিয়েছিলাম, সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিয়ারেস্ট স্কুল হচ্ছে রাঙা মোড়। তো এটা এখান থেকে অনেকটাই দূর। তো ক্লাস 5-এ ওঠার পর বাচ্চাদের ভবিষ্যৎ এবং এনার পারিশ্রমিক, ইনি যে এই হার্ডওয়ার্কটা করছেন, হার্ডওয়ার্ক না মানে উনি তো নিজের প্যাশন নিয়ে করছেন, বাট আমি বলবো উনি যে মানবিক কাজটা করছেন সেটার দাম কে দেবে? সেটার এই মুহূর্তে পুরুলিয়ার যে সরকার তে দেবে নাকি পশ্চিমবঙ্গ সরকার সে দেবে? মানে আমি তো এই মুহূর্তে নাকি এই রকম ব্যক্তিগত যে সাহায্য আসছে, মালতী দেবী যেটা বললেন এই মুহূর্তে যে ব্যক্তিগত সাহায্যই একমাত্র সাহায্য যেটা ওই বিল্ডিংটা তৈরি করতেও কাজে লেগেছে, তো সেই ব্যক্তিগত সাহায্য থেকে ওনার পারিশ্রমিক আসবে নাকি আদেও এখানের যিনি সরকার বা এখানের শাসক দল তারা এই দিকটাতে একটু দৃষ্টিপাত করবেন? আচ্ছা, এবার আমি মালতী দেবীর হাজব্যান্ডের সাথে যাচ্ছি। ওনার বাড়ির একটা ছোটোখাটো ট্যুর করা দেয় আপনাদেরকে, মানে যাতে আপনারাও অবস্থাটা বোঝেন। মানে এইটা কোনো ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে কিনা জানি না। এটা মালতী এই বাড়িটাতে আপনারা থাকেন তো? এটাই আমাদের বাড়ি। আর ওই যে এখানে আমি ব্লগটা করলাম ওটা আমরা তারপরে বানিয়েছি, কিন্তু ওইটাও ওই রকমই বর্ষাকালে আমাদের হয়ে যায়, মানে নিচ থেকে জল ওঠে। আচ্ছা আচ্ছা, এই যে অ্যাসবেস্টস দেওয়া যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাতেই বর্তমানে ওনার পরিবার থাকে, মালতী দেবীর পরিবার, এবং এখানে চারপাশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মহৎ কাজ যিনি করছেন, আমি তাকে তিনি অ্যাটলিস্ট এরকম একটা বাড়িতে থাকার ডিজার্ভ করেন না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে যখন আমি ওই সিন্ডরি গ্রামে দুঃখু মাঝির ইন্টারভিউ নিয়েছিলাম তখনও আপনাদেরকে বলেছিলাম যে উনিও ওই বাড়িতে থাকা ডিজার্ভ করেন না। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি জিলিং সেরেং গ্রামে, মালতী দেবীর স্কুলের ঠিক পাশে ওনার বাড়ি, এবং আমার সামনে আছেন ওনার স্বামী। এটাতে ভেঙে পড়েছিল, আর ওইদিকে একটা সিট হয়েছে আর এইদিকে একটা সিট হয়েছে। এই যে দেখছেন এই বাড়ি একদম ভগ্ন প্রায়, এই বাড়িতেই থাকেন কিন্তু মালতী দেবী। আর এদিকেও দেখা যায় এই হচ্ছে বাড়ির অবস্থা। এইদিকে এটাতে সিট হয়েছে, হয়তো সিট দেখা যাচ্ছে। এই যে ভাঙা মাঝে মাঝে এটাকে পরে মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কোনো রকমে একটা প্রলেপ দেওয়া হয়েছে অ্যাসবেস্টসের চাল। আমি এখানে যে শাসক দল আছে আমি তাদেরকে আবারও অনুরোধ করব এই দিকটাতে যাতে একটু দৃষ্টিপাত করা হয়, যে এই রকমের মানবিক কাজ যিনি করছেন সে তো অ্যাটলিস্ট এরকম একটা জায়গায় থাকার ডিজার্ভ করেন না। মানে যাতে অ্যাটলিস্ট ওই ওনার মতো ওই দুঃখুমাঝির মতো এনাদের বাড়িটাও একটু ঢালাই বা একটু সিমেন্টেড যাতে রুফ করে দেওয়া যায়,
সেটার জন্য আমি রিকোয়েস্ট করব এখানে শাসক দলকে, আপনারা যদি কেউ ভিডিও দেখছেন আমার এই ভিডিও, হ্যাঁ নমস্কার, আমি বাঙ্কা মুর্মু। আর আপনি আমি মালতী সকল- মুর্মুর হাজব্যান্ড তো? হ্যাঁ আমি মালতী মুর্মুর হাজব্যান্ড। আচ্ছা। আমি কাউকে ছোট করতে চাই না। হুম। সবাইকে আমি যথাযথ সম্মান আর সকলকে নমস্কার জানিয়ে কথাটা বলছি। আমাদের এই তো এরকমভাবে বাড়ির ছাদও আমাদের ঠিকঠাক নেই, আর বাড়ির মাটির বাড়িটা ভেঙে পড়ছে। তো যদি কোনো রকমভাবে আমাদেরকে সহযোগিতা করলে খুবই ভালো হতো। আর ব্যাপার হচ্ছে আমরা তো সবার সেবা করছি, হয়তো যদি বলেন যে উনার না ইনার, এরকম তো নয়। আমরা সবার কাজ করছি, সরকারেরও কাজ করছি আর আমাদের জনগণেরও কাজ করছি, আমরা সবার কাজ করছি। তাই আমি সকলকে বলি, এই যে মালতী মুর্মু, ওনার সঙ্গে সবাই যুক্ত হয়ে থাকুন। প্রশাসনকেও বলবো, সরকারকেও বলবো, সবাইকে বলছি, এখানে আমাদের সকলের মিলেই করতে হবে। মালতী মুর্মু একা পারবে না, আমরাও কেউ একা পারবো না, সবাই মিলে ঝুলেই সেই জিনিসটাকে গড়ে তুলি। এবং যদি আপনাদের মনে হয় যে আমরা একটু পাকা ঘরে থাকি, তাহলে যদি ভালো ঘরে থাকি তাহলে একটু সাহায্য করো এবং আমাদের বাড়ির বানানোর একটু ব্যবস্থা করে দিন, এটাই বলবো। আর এর থেকে তো আমি বেশি কথা বলতে পারি না। সকলকে নমস্কার। শুনলেন এই মালতী দেবীর হাজব্যান্ডের কাছে যে ওনার এই মুহূর্তের পরিস্থিতি, এবং উনি সরকার বা আপনাদের এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে ওনার কি রিকোয়েস্ট। আচ্ছা, এবার বলি, আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে কোথায় আসবেন? এই গ্রামটার নাম হচ্ছে জিলিং সেরেং গ্রাম। আপনাদেরকে প্রথমে আসতে হবে ঝালদা সার্কিটের খামার গ্রামে। খামার বলে একটা জায়গা আছে, আপনারা যদি গুগল ম্যাপেও সার্চ করেন তাহলে পাবেন খামার গ্রাম। সেখান থেকে জিলিং সেরেং প্রাইমারি স্কুল, এটা যদি সার্চ করেন তাহলে আপনারা ডিরেক্ট এই জিলিং সেরেং গ্রামে চলে আসবেন। সেখানে এসে এই মেন রোডটার উপর দিয়ে যখন যাবেন, আমি আপনাদেরকে ভিডিওতে আগে দেখিয়েছি, ওই মেন রোডটার উপর দিয়ে যখন যাবেন ওখানে সাইনবোর্ড দেওয়া আছে মালতী দেবীর প্রাথমিক বিদ্যালয় বলে। সেখানে মালতী মুর্মু হ্যাঁ, শিক্ষালয়। মালতী মুর্মু শিক্ষালয় বলে ওখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। এবার ওই সাইনবোর্ড দিয়ে যখন আসবেন তখন প্রথমে স্কুলটা পড়বে, তার থেকে স্কুলটা পেরিয়ে আপনার যে বাড়িগুলো রয়েছে সেখানে কাউকে জিজ্ঞেস করলে কেউ দেখিয়ে দেবে এই মালতী মুর্মুর বাড়ি। আপনারা যদি সকালে আসেন তাহলে মালতী মুর্মুকে স্কুলেই পেয়ে যাবেন, যদি এই বেলা করে আসেন তাহলে আপনাকে বা এই দাদাকে বাড়িতে পেয়ে যাবেন। এনাদেরকে মানে সাহায্য করে যান, পার্সোনালি সাহায্য করে যান। আপনারা যদি এনজিও থেকে দেখছেন এনজিও থেকে সাহায্য করে যান, যদি প্রশাসনের কেউ দেখছেন তাহলে সেভাবেও সাহায্য করে যান। ওনাদেরকে এই বাড়িঘর এবং স্কুল দুটো থেকে আমি বলছি যতটুকু পারা যায় একটু সাহায্য করে যান এই ভিডিও যারা দেখছেন। সন্ধে হয়ে গেছে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব এই এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদের ভালো লেগেছে, এবং যে রিকোয়েস্ট উনি বা ওনার হাজব্যান্ড মালতী মুর্মু বা মালতী মুর্মুর হাজব্যান্ড আপনাদের কাছে করলেন সেটা আপনারা সিনসিয়ারলি নেবেন এবং ফলো করবেন। যদি আপনাদের ইচ্ছে হয় এখানে এসে হেল্প করে যেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের রবিবার।